প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আলোচনা করব। সকল মেরুদণ্ডী প্রাণী করে, কিন্তু সকল করের মেরুদণ্ডী প্রাণী তাহলে এই প্রশ্নটা যখন আমরা প্রথম লিখতে যাবো তখন লিখতে হবে, প্রথম লিখতে হচ্ছে কর্ডাটা কি, কর্ডাটা কাকে বলে, কর্ডাটার বৈশিষ্ট্য, কেন সকল মেরুদণ্ডী প্রাণী করে, সকল করের মেরুদণ্ডী নয়, এটা আমাদের বর্ণনা করতে হবে। বর্ণনা করতে গেলে আমরা তারপর প্রথমে কি লিখবো, আমরা জানি যেসব প্রাণীর জীবনে কোনো না কোনো সময়ে বিশ্বরেখা বলা একটি দণ্ডাকার স্থিতিস্থাপক নটকট এবং পৃষ্ঠীয় হাওয়া সাইক্লোন থাকে, তাকে বলা হয় কর্ডা। তাহলে এই কর্ডাটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে দণ্ডাকার স্থিতিস্থাপক নটকট থাকে, পৃষ্ঠীয় হাওয়া সাইক্লোন থাকে এবং পৃষ্ঠীয় হাওয়া সাইক্লোন থাকে গলবীয় উল্কাবন্ধ থাকে। এই তিনটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। তাহলে কর্ডাটা করবে, কর্ডাটা কাকে বলে, কর্ডাটার বৈশিষ্ট্য আমরা দেখি। বিকাল পর দেখবে কর্ডাটা কটি উপভোগ, কর্ডা কটি উপভোগ বর্ণনা করেছিলাম, তিনটা উপভোগ। একটা হচ্ছে নিউরো কর্ডাটা, সেপালো কর্ডাটা এবং ঘাড়ি কর্ডা। নিউরো কর্ডাটা এবং সেপালো কর্ডাটা এই প্রাণীগুলোর মধ্যে এগুলো কিন্তু কর্ডের, এদেরকে কর্ডের বলা হয় কারণ এদের দেহে সারা জীবন কর্ডের থাকে, নটকট সারা জীবন বিদ্যমান থাকে, কিন্তু কোনো সময় এটা মেরুদণ্ডে পরিণত হয় না। নিউরো কর্ডাটা এবং সেপালো কর্ডাটা থাকে। আর ঘাড়ি পরবর্তী প্রাণীদের শুধুমাত্র ভ্রূণীয় দশায় এই নটকটটা থাকে এবং এটা পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। কারণ নটকটটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়, আর সাইনোজ যেটা ওটা মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডে না আমরা মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ড সুতা কথা যেটা কি ভূমি অবস্থায় ছিল, সুতা হয়েছিলাম না কীভাবে আমি সুতা হয়েছিলাম, এটা ছিল নটকট, এটা ছিল বাঘা। নটকটটা ছিল এটা আস্তে আস্তে মেরুদণ্ডে পরিণত হয়েছে। তো এটা ভাগে মেরুদণ্ডে পরিণত হয়েছে, কিন্তু নিউরো কর্ডা এবং সেপালো কর্ডাটা যে আদি পরবর্তী প্রাণীগুলো আছে এর মধ্যে রূপান্তরিত হয় না, এই নটকটে থেকে যায়। এখন আসো এখানে এই নটকট কৃষি হিসেবে বলতে আমি এখন বলছি, এটা লিখতে হবে, প্রশ্ন যদি আলোচনা করতে লিখতে হবে। নটকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, আর সাইনোলজি প্রতিস্থাপিত হয় মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডে। ভ্রূণীয় ফুলকালন্ড, ভ্রূণ অবস্থায় যে ফুলকালন্ডটা বন্ধ হয়েছে, এটা ফুসফুস এবং ফুলকাতে মাছের ক্ষেত্রে ফুলকা, আমাদের ক্ষেত্রে ফুসফুসে রূপান্তরিত হয়। এখন দেখা যায় যে কর্ডাটা করবে প্রাণীদের মধ্যে প্রোটোকর্ডাটা প্রাণীদের মেরুদণ্ড থাকে না। প্রোটোকর্ডাটা কোনগুলো, আদি কর্ডাটা কোনগুলো, নিউরো কর্ডাটা এবং সেপালো কর্ডা, এদের কোনো মেরুদণ্ড থাকে না, কিন্তু ঘাটে পেটার মেরুদণ্ড থাকে। এই জন্য বলা হয় সকল কর্ডের মেরুদণ্ডী নয়। কর্ডা করবে প্রাণী কিন্তু মেরুদণ্ডী নয়, কারা, নিউরো কর্ডাটা এবং সেপালো কর্ডা এগুলো অমেরুদণ্ডী। আর ঘাটে পেটা হচ্ছে মেরুদণ্ডী, যাদের কিসে পরিণত হয়েছে, মেরুদণ্ডে পরিণত হয়েছে। এই জন্য এখানে দেওয়া হচ্ছে অপরদিকে কর্ডাটা করবেন কিছু সদস্যের মেরুদণ্ডকে নটকটে রূপান্তরিত হয়, এবং অর্থাৎ সকল মেরুদণ্ডী প্রাণী কর্ড। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডের, কিন্তু সকল কর্ডের মেরুদণ্ডী নয়। সকল কর্ডের কোনগুলো, সেপালো কর্ডা এবং নিউরো কর্ডা কিন্তু করেন না, কিন্তু এদের মেরুদণ্ডী, কিন্তু এরা কর্ড। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডের, কিন্তু সকল কর্ডের মেরুদণ্ডী নয়। যুক্তি দিয়ে তোমাদের আমি নিজের একটা মতামত দিতে হবে, এটা এটাও লিখে দিয়েছি আমি, কেন তোমরা ওপরটা আলোচনা আমাদের কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে কর্ডাটা করবে নিউরো কর্ডাটা এবং সেপালো কর্ডাটা প্রাণীদের কোনো অমেরুদণ্ডী এবং ঘাটে পেটার সদস্য প্রাণীদের বলা হয় মেরুদণ্ডী প্রাণী। অর্থাৎ অতএব দেখা যায় এরকম দিকে নিজের একটা মতামত দিলে আমি মনে করি বা মনে দেখা যায় যে সকল মেরুদণ্ডী প্রাণী করে, সকল কর্ডের মেরুদণ্ডী নয়। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর, এবং আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক ওইভাবে লিখতে পারি। 4 নম্বরের জন্য আসলে কী করতে পারি, 4 এখানে পার্ট নাম্বার আছে, আমি আরও বলছি তোমাদের জন্য। এই যে প্রশ্নটা লিখেছ এর জায়গায় নাম্বার, এখানে তুমি যে কারণটা বিশ্লেষণ করেছ এই জায়গায় সেপালো কর্ডাটা নিউরো কর্ডাটা এই বাড়িতে তুমি যে জানো, এটা এক নাম্বার, এটা এক নাম্বার। এই যে এক লাইন ও যে যেমন এই এক লাইনটার মধ্যে এক নাম্বার, এটা তুমি যখন লিখবে না তোমার প্রশ্নটা উত্তরটা অর্ধেক হয়ে যাবে, তাহলে তোমার তুমি 1 নম্বর পাবে। মানে এই প্রশ্নটা আসলে এই সব ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে এভাবে লিখতে হবে। আজকে এই পর্যন্ত আমি